নমস্কার বন্ধুরা, তোমরা দেখছো আমার বাগান বাড়ি আর আমি শুভ্রা। চলো আজকে তোমাদেরকে কাটিং থেকে চারা করার পদ্ধতি দেখাই। আমি এখানে যে ডালগুলো নিয়েছি এগুলো হচ্ছে লক্ষ্মী জবার ডাল। আর প্রথমে আমি ডালটিকে একটু জলে ভিজিয়ে রেখেছিলাম। এবার যখন আমি এটাকে কাটিংটাকে বসাবো তখন আমি যে অংশটা মাটির নিচে থাকে সেই অংশটাকে কেটে একটু 45 ডিগ্রি অ্যাঙ্গেলের মতো করে কাটতে হবে। কেটে এবার এটাকে তোমরা যদি চাও যে এর মধ্যে রুটিন হরমোন দিতে পারো, ফাঙ্গিসাইড দিতে পারো, কিন্তু আমি রুটিন হরমোন বা ফাঙ্গিসাইড কিছুই দেই না, এমনিভাবেই বসাই। দেখলে আমি কীরমভাবে কেটেছি ঠিক এরমভাবেই কাটবে। যদিও আমার কাটারটা নষ্ট হয়ে এসছে, তাই ঠিকঠাক মতো শার্পভাবে কাটা যাচ্ছে না, তবুও চেষ্টা করছি 45 ডিগ্রি অ্যাঙ্গেলেই কাটার। আর যেহেতু আমি এগুলো ইউজ করি না, কারণ আমি আমার বাবাকে দেখতাম গাছে ডাল যখন এক্সট্রা হয়ে যেত সেগুলোকে ভাঙতো, ভেঙে ভেঙে মাটিতে বসিয়ে দিত বা টবে বসিয়ে দিত, দিব্যি তার থেকে গাছ হয়ে যেত। আমি কখনোই দেখিনি কোনো রকমভাবে ফাঙ্গিসাইড বা রুটিন হরমোন ব্যবহার করতে, সুন্দরভাবে চারা হয়ে যেত। আমি সেই জন্যই নিজের থেকে এগুলো আর এক্সট্রা কিছু অ্যাড করি না। তোমরা চাইলে করতেই পারো, আবার নাও করতে পারো, এটা ব্যাপারটা তোমাদের উপরে। যাই হোক, এখানে আমি যে মাটিটা নিয়েছি তোমরা দেখতে পাচ্ছ, সেই মাটিটা হলো, এখানে মোটামুটি বেশি পরিমাণেই মাটি আছে, তার সাথে লাল বালি আছে, সাদা বালি আছে, আর হচ্ছে গোবর সার আছে। আমি এইগুলোকে রোদ্রে শুকিয়ে রেখেছিলাম। আর এখন এটাকে ভালো করে গুঁড়ো করে নিয়ে এই গ্রো ব্যাগের মধ্যে ভরবো। গ্রো ব্যাগগুলো তোমরা দেখতে পাচ্ছ যে গ্রো ব্যাগগুলো কিন্তু নতুন নয়, এগুলো আমার পুরনো। গাছ আনার পর যে গ্রো ব্যাগগুলো থাকে আমি চেষ্টা করি গ্রো ব্যাগগুলোকে যত্ন করে রেখে দেওয়ার। আর বেকার আমি এগুলো ফেলতে যাব কেন? তো যাই হোক, এগুলোকে আমি রিইউজ করে নিই। তোমরা চাইলে তোমরাও করতে পারো। এগুলো বেশ কাটিংগুলো বসাতে, নতুন চারা বা ছোটোখাটো কোনো গাছ বসাতে এগুলো খুব ভালো কাজ দেয়। তো আমি এখানে মোটামুটি বেশিটা মাটি ভরে নিলাম, কিন্তু এইটুকু মাটি ভরলে হবে না। কাটিংগুলো বসানোর পর, জল দেওয়ার পর যখন দেখবে মাটিটা বসার পর কাটিংটা অনেকটা বেরিয়ে থাকবে বা হেলে যেতে পারে, তখন আবার ওপর থেকে শুকনো মাটি কিছুটা দিয়ে চেপে দেবে। আর কাটিংটাকে তোমরা ছাওয়া জায়গায় রাখবে, একদম রোদে কিন্তু রাখবে না, আবার ঢাকা জায়গায়ও রাখবে না। আমি এগুলোকে ছাদেই রাখবো, কিন্তু কোনো বড় গাছের পেছনে, টবের পেছনে আমি রেখে দেবো, যাতে সূর্যের আলোটা হালকা পায় আর খোলা আকাশের নিচে থাকে। তাহলে কাটিংগুলো গ্রো হওয়ার সম্ভাবনা অনেক বেশি। আর মাঝে মাঝে একটু চেক করে নিতে হবে যে মাটিটা যেন শুকিয়ে না যায়। আমি এখানে সাদা বালিটা কিন্তু এই কারণেই ব্যবহার করেছি, যাতে মাটিটা অনেকক্ষণ ভেজা থাকে। কারণ সাদা বালিতে জলটা স্টোর করে রাখে, কিন্তু লাল বালিতে জল স্টোর করে না। তোমরা দেখতে পেলে কাটিং বসানোর পর আমি মাটিটা একবার চেপে দিলাম, দিয়ে আবার ফাঁকা অংশটা আবার মাটি দিয়ে ভরে দিলাম। এরমভাবেই করতে হবে, তাহলে গাছটা হেলে যাবে না। তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর আমার ভিডিওতে কমেন্ট করে আমাকে উৎসাহ দিও। ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য। তোমাদের দিন শুভ হোক। টাটা, সবাই ভালো থেকো আর অনেক অনেক গাছ লাগাও।